আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা যাবো আমাদের ক্ষেতের সরিষা তোলার জন্য। বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা সরিষা খেতে বুনাইছিলাম, সেই সরিষাগুলো হচ্ছে এখন পেকে গেছে। এই জন্য হচ্ছে আমাদের সরিষাগুলো ক্ষেত থেকে তুলে আনতে হবে। এই জন্য আমরা সবকিছু গোছগাছ করে খামারে যাবতীয় যা কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করে হচ্ছে আমরা বেরিয়ে পেলাম আমাদের সরিষাগুলো তোলার জন্য। যেহেতু আমরা মূলত হচ্ছে একজন খামারি, আমাদের অন্যান্য কাজ করার আগে অবশ্যই হচ্ছে খামারের যাবতীয় সবকিছু কমপ্লিট করে হচ্ছে আমাদের অন্যান্য কাজে যেতে হয়। এই জন্য হচ্ছে আমাদের খামারের কাজগুলো শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যে আমাদের সরিষাগুলো আজকে তুলতে হবে। সরিষাগুলো অনেকটা ঝরে যাচ্ছিল, এই জন্য সরিষাগুলো তোলার জন্য হচ্ছে আমরা চলে আসি। আর মূলত হচ্ছে যে ক্ষেতে আমরা সরিষাগুলো তুলতেছি এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সরিষা বোনানোর কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে হচ্ছে এই ক্ষেতে আমাদের সরিষা বোনা হয়। এর মেন কারণ হচ্ছে জমিটা আমাদের প্রতীক থাকে, এই জন্য হচ্ছে আমরা সরিষাগুলো এখানে বুনাই দিই। এই জমিতে হচ্ছে কিছুদিন পরে হচ্ছে আমাদের ধানের আবাদ করা হবে। ইরি ধানের মৌসুম আসলে পরে আমাদের এখানে ইরি ধানের চাষ করা হবে। তো আমরা চিন্তা করলাম এর আগে হচ্ছে যেহেতু জমিটা ফাঁকা থাকে এই জন্য আমরা কিছু সরিষা বুনাই দিই। মাশাআল্লাহ দেখতেই পারতেছেন যে আমাদের সরিষাগুলো ফলন অনেকটাই ভালো হয়েছে, আল্লাহর রহমতে খুবই ভালো ফলন হয়েছে, যেটা আসলে বলার মতন না। যেহেতু জমিটা ফাঁকা থাকে সেই ফাঁকা জমিতে হচ্ছে আমরা একটু সরিষা বুনাই আমরা বেশ কিছু সরিষা পাইছি। মাশাআল্লাহ আমাদের সরিষার যে ফলন হয়েছে এতে করে হচ্ছে আমাদের ফ্যামিলিতে যে সরিষা তেলের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পুরোপুরি পূরণ হয়ে যাবে পুরো বছরের জন্য। তো মোটামুটি এক বছরের সরিষা তেলে আমাদের যে খরচ হয় তা তো অনেক টাকাই আমাদের ব্যয় হয় আমাদের ফ্যামিলি থেকে। তো এই বছর সরিষা বোনানোর কারণে হচ্ছে আমাদের ওই খরচটা অনেকটাই বেঁচে যাবে। এছাড়াও সরিষা তেলে হচ্ছে নানাবিধ উপকারিতা আছে, সেটা আপনারা সবাই জানেন। সরিষা তেলের প্রয়োজনীয়তা আমাদের প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা ফ্যামিলিতে অনেকাংশেই প্রয়োজনীয়। এছাড়া আমাদের ফ্যামিলিতে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আমাদের সরিষার তেলটাই বেশি খাওয়া হয়। সোয়াবিন তেল থেকে আমাদের সরিষার তেলটা আমরা বেশি প্রেফার করি আমাদের ফ্যামিলিতে। এছাড়া সরিষার তেলটা যেহেতু অর্গানিক ভাবেই তৈরি করা হয় এই জন্য হচ্ছে সরিষার তেলের মধ্যে তেমন ভেজাল থাকে না বললেই চলে। আর গ্রাম অঞ্চলে যারা থাকে এরা আসলে ভেজালটা অতটা বুঝে না। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেটা অনেকটা অংশটাই মনে করেন যে ফরমালিন মুক্ত এবং ভেজাল মুক্ত। এরপর হচ্ছে বেশ কিছু সরিষা তোলার পরে হচ্ছে একজন এসে একটা ছাগল আমাদের সরিষার খেতে বাইন্ধে দিয়ে যায়। আর সেই ছাগলটা হচ্ছে প্রচুর পরিমাণে দুষ্ট ছিল। ওর কাছে গেলে পরে যে যাচ্ছিল তাকেই হচ্ছে গুতা মারতেছিল। তো আমরা কি ছাগলের সাথে একটু দুষ্টমি করে হচ্ছে আমরা আমাদের সরিষাগুলো একটু গুছাই নিতেছিলাম। মোটামুটি অনেকটাই সরিষা আমাদের এখান থেকে তোলা হয়ে গেছে। তো চিন্তা করলাম যে বেশ কিছু সরিষা তোলা হয়ে গেছে, যেহেতু আমরা কিছু সরিষা হচ্ছে আমাদের বাসায় রেখে আসি, তাতে করে আমাদের এখানের কাজগুলো একটু কমবে আর মোটামুটি সরিষাগুলো আমাদের বাসা পর্যন্ত চলে যাবে। এই জন্য সরিষাগুলো গুছাই হচ্ছে আমরা সরিষাগুলো খুব সুন্দর করে বেঁধে নেবো, এরপর হচ্ছে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। আর যেহেতু এই সরিষাগুলো অনেকভাবেই বেঁধে নেওয়া যায়, আমি হচ্ছে জালে করে বেঁধে নিচ্ছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন জালে করে নিচ্ছি। জালে করে নিলে হবে কি, যেহেতু সরিষাগুলো পেকে গেছে তাতে সরিষাগুলোর ফলগুলো হচ্ছে অন্য জায়গাতে পড়বে না এবং ফলগুলো ঝরবে না। এই জন্য হচ্ছে আমরা চিন্তা করলাম যে আমরা এইভাবে বেঁধে নেবো, তাতে করে হচ্ছে কোনো প্রবলেম হবে না এবং সরিষাগুলো কোনো জায়গায় পড়বেও না। সরিষাগুলো খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের বাড়ি পর্যন্ত চলে যাবে। আর সরিষাগুলো বেঁধার পরে হচ্ছে আমাদের সরিষার যে আটিটা হয়েছে, আটিটা হচ্ছে আমাদের মাথায় তোলার জন্য আমাদের লোক প্রয়োজন। এই জন্য হচ্ছে একজনকে ডাকলাম, সে বললো যে ভাই যাবো একটু পরে আসতেছি। সেই সাই ভাঙতেছিল আমাদের পাশেই। আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অঞ্চল হচ্ছে বলা হয় পেজের যে সাইটা হয় বা পেজের যে ফুলটা হয় সেই ফুলটা হচ্ছে ভাঙা হয়। এটা বিভিন্ন অঞ্চলে এবং অনেক জায়গায় হচ্ছে এই সাইটা খাওয়া হয়। আমাদের অঞ্চলে এটার নাম হচ্ছে সাই। আপনাদের অঞ্চলে কি বলা হয় বা আপনাদের অঞ্চলে কি বলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মোটামুটি আমরা হচ্ছে এখানে আসার পরে চিন্তা করলাম যে বেশ কিছু আলি বা সাই যেটাই বলেন আপনারা কেন, এটা হচ্ছে কিছু ভেঙে নিয়ে যায় আমাদের বাসায় রান্না করার জন্য। আর যারা হচ্ছে এই পেজের যে সাইটা বা পেজের যে কালিটা এটা যারা খাইছেন তারা মোটামুটি সবাই জানেন যে এটা কি পরিমাণে সুস্বাদু হয় রান্না করলে। তো এই জন্য চিন্তা করলাম যে বেশ কিছু আমরা এখান থেকে ভেঙে নিয়ে যাই। আর একজন সেখানে ভাঙতে ছিল, সে বলে যে ভাই কিছু আমার সাথে একটু ভেঙে দেন, এরপর আপনার সরিষাগুলো তুলে দিয়ে আসতেছি। এরপরে হচ্ছে তার সাথে সাথে একটু কাজবাজ করার পরে সে আমার সাথে আসলো। সে আসার পরে হচ্ছে আমার যে আটিটা হয়েছে এখানে যে সরিষার যে আটিটা বাঁধা হয়েছে আমাদের ওই আটিটা হচ্ছে তুলে দিচ্ছিল। এরপরে যার ছাগল যার ছিল এখানে একটু আগে বললাম, তো ছাগল আসছিল, আসে হচ্ছে ছাগলটা আবার নতুন করে বেঁধে দিচ্ছিল। যেহেতু ছাগলটা প্রচুর পরিমাণ দুষ্ট আর যে আসে সবাইকে গুতা মারে, এই জন্য হচ্ছে ছাগলটা খুব সুন্দর করে সে বেঁধে দিয়ে যাচ্ছিল। আর বলতেছিল যে ভাই ছাগলের কাছে তোমরা কেউ আইসো না, যে আসবা তাকেই হচ্ছে ছাগলে অনেকটাই গুতা মারবে। এরপর হচ্ছে আমি আটিটা নিয়ে বাসা পর্যন্ত যাচ্ছিলাম। বাসা আসার পরে হচ্ছে আটিটা হচ্ছে আমাদের ছাদের উপর নিয়ে যাবো আমরা একবারে। আমাদের উঠানে যেহেতু জায়গা নাই আমাদের হচ্ছে ছাদের উপর নিয়ে যেতে হবে। ছাদের উপর নিয়ে যাচ্ছে আমরা ছাদের উপর নিয়ে হচ্ছে আমাদের নতুন করে হচ্ছে এটাকে ভুর দিতে হবে বা আটি দিতে হবে। আটি দেওয়ার পরে হচ্ছে উপরে আমাদের পানি ছিটাই দিতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা ছাদে করে ছাদ হচ্ছে তুলতেছিলাম দুইজনে মিলে ধরে, যেহেতু একজনে নেওয়া খুবই কষ্টকর। অনেক বড় একটা আটি ছিল আমাদের, যে সরিষার জাটিটা ছিল। এরপরে ছাদে আনার পরে হচ্ছে আমরা একটা একটা করে হচ্ছে সরিষাগুলো খুব সুন্দর করে আমরা সাজিয়ে দিচ্ছিলাম ছাদে খুব সুন্দর করে গোল করে। এরপর হচ্ছে গোল করে দেওয়ার পর হচ্ছে এরপর আমাদের পানি ছিটাই দিতে হবে। পানি ছিটাই দিলে হবে কি জিনিসগুলো হচ্ছে জাগ হয়ে যাবে। আমাদের এলাকায় হচ্ছে এটাকে জাগ দেওয়া বলে। যে সরিষাগুলো হচ্ছে আনা হয় ক্ষেত থেকে সেগুলো হচ্ছে খুব সুন্দর করে গোল করে সাজায়, এরপর হচ্ছে জাগ দেওয়া হয়। জাগ দিয়ে এরপরে হচ্ছে পানি দেওয়া হয়। পানি দিলে হচ্ছে সরিষাগুলো খুব দ্রুত হচ্ছে পেকে যায় এবং সরিষার দানাগুলো হচ্ছে সরিষার খোসা থেকে খুব সুন্দরভাবে বের হয়ে আসে। এই জন্য হচ্ছে এই প্রক্রিয়াতে সরিষাগুলো সবসময় ঝরানো হয়। এর পরবর্তীতে হচ্ছে আমাদের জাগ দেওয়া শেষ হচ্ছে আমাদের ক্ষেতে আরো যে সরিষাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আনতে যাবো। তো এরপর আমি চিন্তা করলাম যে মোটামুটি আমাদের যে সরিষাগুলো জাগ দিয়েছিলাম এর পরবর্তীতে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি 3 থেকে 4 দিন পরে হচ্ছে শুট করি। এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে সরিষাগুলো হচ্ছে আমরা যে জাগ দিয়েছিলাম সেই সরিষাগুলো খুব সুন্দরভাবে আমরা ছাদের উপরে যে ছড়াই দিচ্ছি। ছড়াই দেওয়ার পরে হচ্ছে এগুলো হচ্ছে এখানে ঝরে যাবে এবং বাদ বাকি যেটা থাকবে সেটা হচ্ছে লাঠি দিয়ে বা অন্য কিছু দিয়ে এটা হচ্ছে বাড়ি মারার পর হচ্ছে পুরোপুরি সরিষাগুলো 100% ঝরে আসবে। মোটামুটি আমাদের এলাকায় সরিষা সংরক্ষণের যে পদ্ধতি তা হচ্ছে আমি যে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম, এভাবে আমাদের এলাকায় হচ্ছে সরিষা সংরক্ষণের পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। তো আর বেশি কথা বলবো না, আমাদের আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।